শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই যে এখন বাজে 7টা, পুরোপুরি 7টা এখনো বাজেনি। 7টা বাজতে 5 মিনিট বাকি। আর কাজকর্মগুলো সারা হয়ে গেছে। গরমের দিনে কি বলতো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। কেন, ঘুমোতে তো ঠিক মতো সবাই পারে না, তাড়াতাড়ি উঠে কাজগুলো সারা হয়ে যায়। আর এই 7টা মানে সব কাজই সারা হয়ে গেছে। চা নিয়ে বসছি আর তোমাদের শুভ সকাল জানাচ্ছি। শুধু চা নিয়ে বসিনি, এই যে দেখো সবজি কাটার জন্য বসছি। এই যে চা, তোমাদের দাদাভাইও চা খাচ্ছে, আমারও চা বিস্কিট এই যে সব নিয়ে বসে গেছি আর চা খাবো। এই যে বড় প্যাকেট নিউট্রি চয়েসের বড় প্যাকেট আনা হয়। আমি চা, এই যে দেখো চায়ের কালার দেখেছো, সুন্দর খেতেও। এই লিকার চাটা খেতেও খুব সুন্দর। এই চাটার ফ্লেভার দারুণ দারুণ, এই চাটার ফ্লেভার। যাকে চা খাই, তারপরে সবজি, চাটা খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার বক বক করবো, কথা বলবো, কাজ করবো। সারাদিন কিভাবে কাটে, সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। চাটা খাই, তারপর আবার কথা বলছি। এই যে দেখো বন্ধুরা, কি গাছ বলো তো? এই ছোট ছোট গাছ, এগুলো বৃক্ষরোপণ করবো নাকি ভাবছি। এগুলো বৃক্ষরোপণ করবো না বন্ধুরা। কথা হচ্ছে কি, এগুলো লাগানো হয়েছিল, এটা অনেক গাছগুলো খুব কাছাকাছি উঠেছে, যার জন্য এত কাছাকাছি তো গাছগুলো বাঁচবে না, যার জন্য মাঝে মাঝে গুলো উপরে শাশুড়ি মা দিয়েছেন। এই চচ্চড়ি বানাবো, যার জন্য উপরে দিয়ে দিয়েছেন ছোট ছোট। আর এই তো একদম ছোট ছোট গাছ উপরে দিয়ে দিয়েছেন, কেননা অনেক ঘন গাছগুলো উঠেছিল। এত ঘন তো থাকে না, তাহলে একদম সরু হয়ে যাবে, না হলে মরে যাবে গাছগুলো না, যার জন্য উপরে দিয়েছেন। বা লম্বা লম্বা হয়ে যাবে, একেবারে সরু হয়ে যাবে। সরু হয়ে গেছে একটা, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই যে ঘন হয়েছে বলে কিরকম সরু হয়েছে দেখো, একেবারে সরু হয়ে হচ্ছে, তার জন্য উপরে দিয়েছেন। চচ্চড়ি বানিয়ে নেব, যে বানানো আরম্ভ করি, কাটি। যা গরম উঠছে তখন থেকে বন্ধুরা, কি করে সারা দিনটা এরকম মানুষের কাটবে, সেইটাই হচ্ছে বড় কথা। এত গরম দেখো, সেটাও যেরকম বলছি, একটা জিনিস চিন্তা করো, প্রত্যেক বছর এই কথাটা বলতে বলতে কিন্তু গরমকাল শেষ হয়ে যায়, বর্ষা নেমে যায়, বর্ষা শেষ হয়ে আবার সেই পুজোর আনন্দ এসে যায়। সব পরপর মানে একটা ছন্দেই চলছে প্রতি বছর। গরম গরম বলতে বলতে গরম শেষ, তারপরে এই বৃষ্টি এলো, এই ক্ষতি হলো, এই বৃষ্টি হচ্ছে না, এই করে করে বৃষ্টি শেষ। তারপরে পুজোতে আনন্দ নিরানন্দ সব মিলিয়ে পুজো কভার, আবার শীত, আবার সেই ইতিবৃত্তেই চলছে। হ্যাঁ, অতএব বলার কথা, গরম গরম বলতেই আছি, এই করে করেই শেষ হয়ে যাবে। সবজিগুলো কাটি, বলবে যে তুমি বজর বজর করছো, সবজি কাটছো কোথায়? না, সবজিও কাটবো, কথাও বলবো তোমাদের সঙ্গে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের দাদা ভাই কি করছে না, মোবাইল ঘাঁটছে, বাজার যাচ্ছে না, এখনো বাজার বেরোয়নি, মোবাইল ঘাঁটা চলছে বাচ্চাদের মতো।
যদি থেকে গেছে তাহলে সরে গেছে, ঢেলে দাও তো, ঢেলে দাও। জল খুবই ভিজে যাবে পুরো একদম। জল নেই। আরে এইগুলা তো ফ্রিজে ছিল, ঠান্ডাটা হলে জল হবে না। আচ্ছা হোক, সেই সাইডে রাখো। আর আমার সে মোবাইলটা বের করবে, চার্জ হয়ে গেছে। গাছ দিয়েছে আমার বাইরে দেখছি আর নাও, বিস্কুট দেবো। দেখো এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো। আর তাহলে আমি রান্নাটা করবো কখন বলো তো? আর রান্না বেশি গরমে রান্না করতে গেলে কি গরমে ঘাম, প্রচুর ভাবে ঘাম বেরোতে থাকবে, দিয়ে জল খাবো আর কফ হবে। হ্যাঁ ঘামটা বলছে তরকারিতে পড়বে, ঘাম তরকারিতে কি পড়বে? এই ঘাম না চোখে চলে এলে চোখ আমাকে খুব মানে টাইট করে বন্ধ করে নিতে হয়, কেননা চোখে ঘামটা ঢুকলেই কি হয়, চোখ প্রচুর জ্বালা জ্বালা করে লাল হয়ে এত বড় ফুলে যায় চোখ। মানে ঘাম অবস্থায় জল দিবে মুখে। প্রত্যেক বছর এই গরমের সময় চোখ ফুলে ঢোল হয়ে যায়, এই অ্যালার্জি হয়ে যায়। এই যে ঘামটা চোখে ঢুকেই লাল একদম হয়ে যন্ত্রণা হয়ে জ্বালা হয়ে একাকার হয়ে যায়, যার জন্য কি বলছে রাত্রে রান্না করে রেখে দিবে, দিয়ে দিনের বেলা ঘুমিয়ে যাবে। আর রাত্রে রান্না করলে ঘাম বেরোবে না। আমার যখনকার করার কথা আমি করে নেবো ঠিক, তোমাকে এত চিন্তা করতে হবে না, বেশি চিন্তা করে লাভ নেই। তোমার কাজ তুমি করো। হ্যাঁ ও সবাই যখন ঘুমাবে আমি যখন রান্না করব, আর তখন মানে ভূত পেতনিরা বেড়ায়, তখন আমার চারধারে ভূত পেতনিরা ঘুরবে, চারদিকে আমার তখন ভূত পেতনি সব ঘুরবে, আর আমি আর মাছ টাজারে খেতে চাইবে ভূত পেতনি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার ভূতের ভয় লাগে আমাকে বলবে তো কমেন্ট করে। আমার তো ভয় লাগে বাবা, আর তোমাদের কার কার ভয় লাগে বলবে। আমাকে রাতে গ্রামের ভিতরে গাছের নিচে টিচে হেঁটে যেতে বললে আমি পারবো না। আমার ভয় লাগে বাবু, আমি এত সাহস করে বলতে পারবো না যে গ্রামের ভিতর দিয়ে আমি রাত্রে একা হেঁটে যেতে পারবো না। শহরে হেঁটে চলে যাবো, আমি গ্রামের ভিতরে গাছের নিচে টিচে যেতে পারবো না, কেন আমার ভূতের ভয় লাগে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে কার কার ভূতের ভয় লাগে। সবজি মানে যা রান্না করবে তার থেকে অনেক বেশি কাজ এই সবজি কোনটা কাটতে হবে, কোনটা এ করতে হবে, এইগুলো বাছাই করতে করতে, না হলে পচে যাবে। এই হচ্ছে ঝামেলা। সব ক্লিয়ার করতে হচ্ছে। মোটামুটি চলো একটু এখন রেখে দিই, আর একটু পরে আমি কথা বলছি, কেননা এই বাস্কেটগুলো সরিয়ে দিই, আর টানা চললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না। বন্ধুরা সকাল সকাল আর চিন্তা করে নিলাম যে ভাজা ভুজি নয়, একটু চচ্চড়ি করি, কেননা এই ভাজা ভুজি মানেই তেলের ব্যাপার, আর তেল বাচ্চা কাচ্চাদের তেল খাওয়ার ঝোঁক, কিন্তু বড়দের তো ক্ষতিই হয় না, লাভ তো কিছুই নয়, বরং শরীরে ক্ষতি, কত রকম অসুখ বিসুখ সমস্যা, কিন্তু
বাচ্চারা সেদিকে খিটির মিটির করবে, যেই শুনবে সবজির চচ্চড়ি হচ্ছে। তবুও কিছু করার নয়, এটা ওটা করে গল্প বলে বলে খাওয়াতে হয়। আর এই যে দেখো ফোড়ন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু আর একটা কথা বন্ধু, সেটা হচ্ছে গরম গরম কিন্তু চচ্চড়ি, যাই হোক না কেন একদম গরম ধোঁয়া ওঠা যে চচ্চড়িটা, সেটাও কিন্তু এক প্রকার খেতে ভালো লাগে। সে মুড়ির সঙ্গে হোক, গরম ভাতের সঙ্গে হোক, সকালবেলা সেটাও খেতে খুব সুন্দর লাগে। ভাজাভুজি না হলেও ওইটা একরকম, সেটাও বেশি বকবক করতে হয় না, তাও খেয়ে নেয়। রান্না করে নিচ্ছি। আর এদিকে মিউট লেসটা একটু দেখা যাচ্ছে, সেখানে বসছে, দিয়ে দেখছে যে কোনো মাছের গন্ধ তো উঠছে না। আমি সবজি টবজি ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে সবজি এলে তো ধুয়ে রাখতেই হয়, তার বাদেও এই যে ধুয়ে নিয়েছি। আর ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে তারপরে হলুদ আর লবণ, এক লবণ সামান্য, সবজি দিলে তারপরে লবণ দেব। আর সবজিগুলো আবার ভালো করে ধুয়ে টুয়ে দেবো বলে রেডি করে রেখেছি। আর একটা টমেটো দিয়ে দিলাম। আর এই যে আর পুঁইগুলো ঘরে হয়েছিল বুঝলে, ওই পুঁইগুলো এত ঘন গাছ উঠেছিল, যার জন্য পুঁইগুলো মোটা হচ্ছিল না, সরুই ছিল। শাশুড়ি মা বললেন ওইগুলোকে উপরে দেবো। আমি বললাম হ্যাঁ দাও, সবজি তরকারি বানিয়ে দেবো, খেয়ে নেবে সবাই। সবজি তরকারি বানিয়ে দিচ্ছি। আমাদের তো পরিবারের সদস্য 6 জন বর্তমান, শ্বশুর শাশুড়ি আর আমরা 4 জন। এবার সবজির তরকারি হয়তো বেশি হয়ে যাবে ঠিকই, আর বেশি হয়ে গেলে তখন রয়ে যাবে একটু, কোনো অসুবিধা নেই। আমি শাকটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা শাকটা এই যে এক আধবার বৃষ্টি হচ্ছে তো ও বালি টালি উঠে যায়। আর বালি টালি উঠে গেলে তরকারিটা খারাপ, মানে খাওয়ার মুডটাই তখন নষ্ট হয়ে যাবে বালি দাঁতে লাগলে। করে বানিয়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি সবজি কেটে কাজকর্ম সকালের সেরে সবজি কেটে মানে একটু চাপ হয়ে যায়, তাহলেও করতে হয়, কিছু করার নেই। এই যে বলবে বন্ধুরা, শরীর অসুস্থ ছাড়া মেয়েদের ছুটি নেই, এই হচ্ছে কথা। আর আমরা তো দেখেছি মা ঠাকুমা সবাই এই করে করেই তো এখনো পর্যন্ত আমার মা রান্না বান্না গুছিয়ে গাছিয়ে সুন্দর করে এখনো সুন্দর করে রান্না বান্না করেন। হ্যাঁ, আর তাই সমস্ত মেয়েদের আরেকটা কি, মেয়েদের এমনিতেই ভালো লাগে, অনেকে ভালোবাসে, আমরাও রান্না করতে ভালোবাসি। অনেকে ভালোবাসে না, সেটা হাতে গোনা হয়তো কিছু রেয়ার, না হলে আমরা কিন্তু রান্না করতে ভালোবাসি। তাই এই যে নাড়াচাড়া করছি, কড়াটা একটু নড়ছে, মাঝে মাঝে মজা করে একটু কড়াটা নাড়াই ভালো লাগে। তখন কি বলতো, ছেলে মানুষই ঢুকে যায়। আর তার না হলে যখন একদম মস্তিষ্ক ঠিক আছে একেবারে বড়দের মতো, তখন সাঁড়াশিটা দিয়ে ধরি। আর না হলে একটু নাড়িয়ে নাড়িয়ে, কড়াই একটু নড়ছে, খুন্তিটা দিয়ে নাড়তেই আছি, কিন্তু জানি যে উল্টে পড়বে না। আর মাছগুলো তোমাদের দাদাভাই যে এনেছে, ওই মাছগুলোও সেই ফাঁকে ধুয়ে নিচ্ছি। করতে হবে এগুলো যখন কিছুটা কাজ এগিয়ে রাখি, কেননা প্রচণ্ড রোদ আর গরম তো, কাজটা এগিয়ে রাখলে মনের সান্ত্বনা যে এগুলো খাওয়া দাওয়া সেরে চটপট রান্না বসিয়ে দেবো। এই জন্য মাছটাও ধুয়ে নিচ্ছি তেমনি। আর বেশি কাছে জল থাকায় এইটাই সুবিধা। আর সবজির তরকারিটা তেমনি একটু সেদ্ধ হবে। আর সবাই সেদিকে খাওয়া দাওয়ার জন্য পরপর রেডি হয়ে যাচ্ছে। শাশুড়ি মা শ্বশুরমশাইও জানে যে তরকারিটা দিলেই খাওয়া আরম্ভ করবে, তাই সমস্ত সবাই রেডি। আর মাছও আমি ধুয়ে নিয়েছি, এবার যেটা ফ্রিজে ঢুকানো ঢুকিয়ে দেবো। আর বাকিটা লবণ হলুদ মাখিয়ে ভাজার জন্য রেখে দেবো। আর এই ব্যাগটাও আমাকে ধুয়ে নিতে হবে, কেননা মাছের যে আষ্টে গন্ধ, ওইটার জন্য ব্যাগটাও ধুয়ে নিতে হবে। ধুয়ে টাঙানোর ব্যবস্থা আছে একটা, ওইখানে ঝুলিয়ে দিলাম। আর এই যে দেখো সবজি হয়ে গেছে রেডি। ফাইনাল লুকটা দেখো, খেতেও দিয়ে দিয়েছি। ওই নারকেল একটা ডাব খেয়েছিল, তার কচি নারকেলটা ছিল, ওইটা খেয়েছিল না, ফ্রিজে রেখে দিয়েছিল, ওইটা
দিয়ে দিয়েছি।